আসসালামু আলাইকুম। বাংলাদেশ কৃষি ব্যাংকের ড্রাইভার নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান। এই পরীক্ষাটা 12 তারিখে হয়েছিল। আর 70 মার্কের পরীক্ষা হয়েছে, 60 মিনিট সময় দেওয়া হয়েছিল। সরকারি বিভিন্ন অফিসে আপনারা ড্রাইভারের পদে অ্যাপ্লাই করেন এবং পরীক্ষা হয়। পরীক্ষা পরবর্তী প্রশ্নের সমাধানগুলো আমরা নিয়মিত আমাদের এই ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি। এই ক্লাসগুলো নিয়মিত দেখার জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন, মানে ফেসবুক পেজটি। তাহলে আমরা যখনই প্রশ্ন সমাধানের ক্লাস দিব আপনারা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন। বাংলা থেকে মোট 15 মার্কের পরীক্ষা হয়েছে। প্রথমে ছিল কি, অর্থসহ বাক্য রচনা করতে হবে। প্রথমটা ছিল হজ বরল। হজ বরল মানে হলো বিশৃঙ্খল অবস্থা। ঘরটার সব জিনিসপত্র হজ বরল করে রেখেছো কেন? প্রশ্নবোধক চিহ্ন। বাক্য রচনা আপনি আপনার মতো করে দিতে পারবেন। পালের গোদা মানে হলো দলপতি বা সর্দার। পুলিশ ডাকাত দলের পালের গোদাকে গ্রেপ্তার করছে, মানে সর্দারকে গ্রেপ্তার করছে। নারীর টান। নারীর টান মানে হলো গভীর মমতা বা মমত্ববোধ। বিদেশে থাকলেও দেশের প্রতি আমি নারীর টান অনুভব করি। এই নারীর টান মানে হলো কি, মমত্ববোধ বা গভীর মমতা। এই যে তিনটা অর্থসহ বাক্য রচনা ছিল, এই তিনটেই আলহামদুলিল্লাহ আমাদের এই টার্গেট সাজেশনটা থেকে কমন আসছে। আপনারা যারা সরকারি বিভিন্ন অফিসে ড্রাইভার পদের জন্য আবেদন করে থাকেন, এই ড্রাইভার পদের প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের একটা টার্গেট সাজেশন আছে, যেটা ফলো করলে আপনারা 80 থেকে 95% হুবহু কমন পাবেন। এখানে আমরা বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং এই ড্রাইভার টেকনিক্যাল, এই 5টা বিষয়ের বাছাই করা প্রশ্নগুলো দিছি, যাতে করে আপনারা অল্প সময়ের মধ্যে প্রস্তুতি নিতে পারেন এবং একটা সেরা প্রস্তুতি নিতে পারেন। সেজন্য আমাদের এই সাজেশনের মধ্যে প্রথম অংশে থাকবে ড্রাইভারের যে পরীক্ষাগুলো হয়েছে ওইগুলার প্রশ্ন সমাধান, মানে কোশ্চেন ব্যাংক যেটাকে বলে। কোশ্চেন ব্যাংকের পরে আমরা দেখব এখানে দেওয়া আছে বিষয়ভিত্তিক প্রশ্ন উত্তর। একটু আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। এই যে কোশ্চেন ব্যাংকের পরে হলো ড্রাইভারের টেকনিক্যাল বিষয়, যেগুলা টেকনিক্যাল যে বিষয়গুলো থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসে, ওই প্রশ্নগুলো এখানে সবগুলো দেওয়া আছে। এরপরে বিষয়ভিত্তিক বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এভাবে করেও দেওয়া আছে। তো এটা আপনারা কিভাবে নিতে পারবেন? হোয়াটসঅ্যাপে পিডিএফ কপি নিতে পারবেন, অথবা এভাবে শিট নিতে পারবেন। এই যে শিটগুলো এরকম হয়, হোম ডেলিভারি করে আমরা পাঠাই, মাত্র 300 টাকা। আর এই পুরো সাজেশনটার পিডিএফ কপি আপনারা হোয়াটসঅ্যাপে নিতে পারবেন। সেক্ষেত্রে সেটা নেওয়ার জন্য আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 65, এই নাম্বারে মেসেজ করবেন, অথবা 39, এই দুইটা নাম্বারে যে কোনো একটাতে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যে আমার পিডিএফ কপি লাগবে, তাহলে নিতে পারবেন। আর হোয়াটসঅ্যাপে যাদের প্রয়োজন তারা, কুরিয়ারে যাদের প্রয়োজন তারা নাম ঠিকানা লিখে দিলে কুরিয়ারে আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। হ্যাঁ, সন্ধি বিচ্ছেদ করতে হবে। সন্ধি বিচ্ছেদ নবান্ন, নব যোগ অন্য। একটু জুম করে দিচ্ছি আপনাদের দেখার সুবিধার্থে। অতীত, অতি যোগ ইত, অতীত। স্বেচ্ছা, স যোগ ইচ্ছা, স্বেচ্ছা। আলহামদুলিল্লাহ এই তিনটেই আমাদের টার্গেট সাজেশন থেকে কমন। বিপরীত শব্দ লিখতে হবে। ধ্বংস, ধ্বংসের বিপরীত হলো সৃষ্টি বা নির্মাণ। তরলের বিপরীত হলো কঠিন বা ঘন। শূন্যর বিপরীত হলো পূর্ণ। এগুলো আলহামদুলিল্লাহ কমন আসছে। এরপরে ছিল উপযুক্ত বিরাম চিহ্ন ব্যবহার করতে হবে। বিরাম চিহ্ন মানে যে চিহ্নেতে থামা লাগে। বিজয় মহান, এখানে কমা হবে, কিন্তু বিজয়ের জন্য সংগ্রাম মহত্তর, এখানে হবে দাড়ি। প্রতিটি বিজয়ের জন্য সংগ্রাম প্রয়োজন, এখানে থামতে হবে দাড়ি। 16ই ডিসেম্বর আমাদের জাতীয় জীবনে স্মরণীয় দিন, এখানেও আমরা থামবো, দাড়ি হবে। এদিন আমরা দখলদার মুক্ত হয়েছিলাম, এদিন আমরা দখলদার মুক্ত হয়েছিলাম, এখানে কি হবে? কমা হবে, এখানে সাময়িক থামতে হবে। আবার পরের লাইনটা পড়তে হবে, পেয়েছিলাম স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, এখানে এসে দাঁড়ি, মানে এখানে ফুল থামতে হবে। এটি আমাদের বিজয় দিবস, এখানে এসে আবার দাঁড়িয়ে হবে। এখানে কে কে ঠিকমতো দিতে পারছেন কমেন্ট করে জানাবেন, কার ভুল ভুল হয়েছে কিনা দেখেন। বানান শুদ্ধ করতে হবে।
পরিণতি, এটার বানান শুদ্ধ হবে কি, এখানে মূর্ধন্য হবে আর তয় রস্বইকার হবে, এটা সঠিক। নিঃশঙ্ক, এখানে নি বিসর্গ হবে, তারপরে শঙ্কতে তালেবাস্য হবে, হ্যাঁ, নিঃশঙ্ক। অগ্রহায়ণ, অগ্রহায়ণের এখানে মূর্ধন্য হবে। শুদ্ধ বানানগুলো আলহামদুলিল্লাহ কমন আসছে। এই ছিল বাংলা 15 মার্কের প্রশ্ন। ইংরেজি থেকে 10 মার্কের পরীক্ষা হয়েছে। প্রথমে বলছে মেক ইট ইন্টারগেটিভ। ইন্টারগেটিভ মানে কি, প্রশ্নবোধক। প্রশ্ন কি ছিল, প্রশ্নবোধক বাক্য তৈরি করতে হবে। হি ডাজ নট ইট কেক, সে কেকটা খাবে না। এটার কি প্রশ্নবোধক চিহ্ন করতে হবে। তাহলে কি হবে, ডাজ হি নট ইট কেক, ডাজ হি নট ইট কেক। অথবা যদি এভাবে লেখেন যে ডাজ নট হি ইট কেক, তাহলেও কিন্তু সঠিক হবে। এরপরে হলো প্লুরাল নাম্বার করতে হবে। প্লুরাল নাম্বার মানে হলো বহুবচন। এখানে দেওয়া আছে পার্সন, পার্সন মানে কি, ব্যক্তি। ব্যক্তির বহুবচন হলো পিউপল, পিউপল মানে হলো লোকজন বা জনগণ। পার্সনস, পার্সনের কিন্তু আবার পার্সনস শুধু এস যুক্ত করে দিলেই কিন্তু প্লুরাল ফর্ম হয়ে যায়। অর্থাৎ এখানে পার্সনস লিখলেও হবে প্লুরালে, অথবা পিউপল লিখলেও হবে। সিটি, সিটির প্লুরাল ফর্ম হলো সিটিজ, এখানে ইএস যুক্ত হবে, ইএস। এই নাম্বারটাও আলহামদুলিল্লাহ আমাদের সাজেশন থেকে কমন আসছে। এরপরে আছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ এখানে বলছে ফাইনালি, ফাইনালির পার্টস অফ স্পিচ কি, ফাইনালি এটা হলো অ্যাডভার্ব। জেন্ডার পরিবর্তন করতে হবে। আঙ্কেল, আঙ্কেলের জেন্ডার হলো আন্ট। আর লায়ন, সিংহ, লায়ন সিংহ এটা হলো পুরুষ। আর মহিলাটা কি হবে, LIONE, লায়নেস। জেন্ডারও আলহামদুলিল্লাহ কমন আমাদের সাজেশন থেকে। এরপরে আছে ফিল ইন দ্য গ্যাপস ইউজিং প্রিপোজিশন। প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। রহিম ইজ গুড ড্যাশ ম্যাথমেটিক্স, রহিম ম্যাথমেটিক্স ভালো পারে, ম্যাথমেটিক্স এখানে কি হবে, ম্যাথমেটিক্সের আগে হবে AT, অ্যাট। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ গুরুত্বপূর্ণ সব ক্লাসগুলো আমরা এখানে নিয়মিত দেখাই দিব আপনাদেরকে। মিস্টার অ্যান্ডারসন ইজ ইউরোপিয়ান, ইউরোপিয়ান, হ্যাঁ। তো মিস্টার অ্যান্ডারসন ইজ এ ইউরোপিয়ান, এখানে এ কেন হবে, যখন ইউরোপিয়ান, এটা দেখেন ইর উচ্চারণটা যখন ইউ এর মতো হবে, ইউ এর মতো যখন হবে ইর উচ্চারণ, তখন এ বসবে, ঠিক আছে। ট্রান্সলেশন করতে হবে, বৃষ্টি হতে পারে, ইট মে রেইন। আমি গাড়ি চালাতে পারি, আই ক্যান ড্রাইভ এ কার। এটাও কমন, এটাও কমন আলহামদুলিল্লাহ। আমার বাবা একজন কৃষক, এটাও কমন আসছে। মাই ফাদার ইজ এ ফার্মার, ফার্মার মানে হলো কৃষক। সে নিয়মিত ব্যাংকে যায়, হি গোজ টু দ্য ব্যাংক রেগুলারলি। এখানে ব্যাংক ছিল না আমাদের সাজেশনে, অন্য কিছু ছিল, যে সে নিয়মিত স্কুলে যায়। তো ট্রান্সলেশনটা একই, শুধু এখানে স্কুলের জায়গায় কী হবে, ব্যাংক হবে। আলহামদুলিল্লাহ এই যে 4টা ট্রান্সলেশন, 4টাই আমাদের টার্গেট সাজেশন, এটা থেকে কমন আসছে এই সাজেশনটা, হ্যাঁ। এটা যাদের প্রয়োজন, মানে যারা অ্যাপ্লাই করছেন সবাই এই সাজেশনটা পড়বেন, তাহলে এখান থেকে আপনি 80 থেকে 95% ইনশাল্লাহ কমন পাবেন। এরপরে আছে গণিতের 10 মার্কের পরীক্ষা হয়েছে। প্রথম প্রশ্ন ছিল যে 75 টাকায় 15টা বল পেন কিনে 90 টাকায় বিক্রি করলে শতকরা তার কত টাকা লাভ হয়েছে। 75 টাকা দিয়া 15টা কলম কিনছে, 90 টাকায় বিক্রি করছে, এই 15টা কলম আবার 90 টাকায় বিক্রি করছে, তাহলে শতকরা মানে 100 টাকায় তার কয় টাকা লাভ হয়েছে সেটা বের করতে হবে। তো ক্রয় মূল্য কত, 75 টাকা, বিক্রয় মূল্য কত, 90 টাকা, লাভ কয় টাকা হয়েছে, 90 থেকে 75 বিয়োগ করব, তাহলে লাভটা পেয়ে যাব, 15 টাকা তার লাভ হয়েছে। এখন শতকরা লাভ বের করতে হবে। শতকরা লাভ কীভাবে বের করব, তার যে লাভটা হয়েছে এখানে 15 টাকা, এটা 15কে 75 দিয়ে ভাগ করব, এই যে ক্রয় মূল্য দিয়ে ভাগ করব ইন্টু 100। তো এখানে এখন কাটাকাটি করতে হবে। এই 75কে যদি 25 দিয়ে ভাগ করেন, 3 25 75, আর
100কে 25 দিয়ে ভাগ করলে 4 25 100। আবার 3 দিয়ে যদি 15 কাটেন 3 5 15, তাহলে উপরে আর থাকলো কি 4 5 20, এই যে 20%। এটাই হলো এই প্রশ্নের উত্তর। একদম সহজ একটা প্রশ্ন ছিল, এটাও আলহামদুলিল্লাহ কমন, আমাদের সাজেশন থেকে এটা কমন আসছে। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ দেওয়া আছে 30 মিটার, তাহলে ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ক্ষেত্রফল নির্ণয় করার জন্য একটা সূত্র আছে, সূত্রটা হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানে দৈর্ঘ্য কত 40 মিটার আর প্রস্থ আছে কত 30 মিটার, এটাকে আমরা কি করব গুণ করে দেব। তো 40 আর এর গুণ করলে কত হয়, শর্টকাটে গুণ করবেন, এটা খাতায় যদি করতে যান তাহলে অনেক বড় হবে। 3 4 কত 12, 12 লিখছেন, আর এখানে একটা শূন্য আছে এখানে একটা শূন্য আছে, এই দুইটা শূন্য লিখে দিবেন, তাহলে হয়ে যাবে শর্টকাট 1200 বর্গমিটার। এই প্রশ্নের উত্তর 1200 বর্গমিটার। এরপরে প্রশ্ন হলো 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল বের করতে হবে। 3 অঙ্ক, আপনি সংখ্যাটা 3 অঙ্কের হইতে হবে, একক দশক, একক দশক শতক, এই 3 অঙ্ক। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 999, এটার পরে আর 3 অঙ্ক থাকে না, এরপরে আছে 1000, 1000 হয়ে যায় 4 অঙ্ক। আর 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা 100। এখন কি করতে হবে, এটাকে বিয়োগ করতে বলছে, বিয়োগফল বের করতে হবে। তাহলে 999 থেকে 100 বিয়োগ করলে কত 899। প্রশ্ন না বোঝার কারণে অনেকে এই প্রশ্নের উত্তর দিতে পারেন নাই। একদম সহজ একটা প্রশ্ন ছিল। এরপরে বীজগণিতের একটা প্রশ্ন ছিল, a মাইনাস বি ইকুয়াল 7, এ বি ইকুয়াল 60 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা একটা সূত্র, আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানে হলো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, ঠিক আছে। তো এ মাইনাস বির মান কত, এ মাইনাস বির মান হলো এখানে 7 দেওয়া, আমরা 7 লিখব, উপরে যেহেতু স্কোয়ার আছে এই স্কোয়ারটা দিয়ে দেব। এরপরে প্লাসের প্লাস, 2 এর 2 বসবে, ইন্টু 2ab, 2 কিন্তু এ বির সাথে গুণ আকারে আছে, তাহলে এ বির মান কত, এই এ বির মান হলো এখানে 60, এই 60টা বসাবো, 2 ইন্টু 60, তাহলে 60 দুগুণে 120, আর 7-এর উপরে যেহেতু স্কোয়ার আছে 7 দুইবার গুণ হবে, 7 গুণ 7, 7 7 49, ঠিক আছে। তো এটা হলো 49, 49 আর 120 যোগ করলে 169, এটা হলো এই প্রশ্নের উত্তর, এটাও কমন আসছে। পরবর্তী প্রশ্ন খেয়াল করেন, 5 8 12 13 17 20, এই সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যাগুলোর যোগফল বের করতে হবে। এখানে মৌলিক সংখ্যা কি কি আছে সেটা বের করব। এই দেখেন এখানে মৌলিক সংখ্যা আছে। মৌলিক সংখ্যা কাকে বলে, যে সংখ্যাকে শুধুমাত্র 1 দিয়ে ভাগ করা যায়, আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেগুলোই মৌলিক সংখ্যা। যেমন 5, তারপরে 13, আর হলো 17, এই 3টা সংখ্যা মৌলিক সংখ্যা, এগুলাকে 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। 5 13 17, ঠিক আছে। এটার কি করব আমরা যোগ করব, যোগ করলে হবে কত 35, এটাই হলো উত্তর। 8 12 20 এগুলো হলো যৌগিক সংখ্যা, যেগুলোকে অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায়। যেমন 8কে 8 একে 8, আবার 4 দুগুণে 8 আরেকটা সংখ্যা দিয়ে ভাগ করা যায়। 12 একে 12, আবার 3 4 12 আরেকটা সংখ্যা দিয়ে যেহেতু ভাগ করা যায় সেটা যৌগিক সংখ্যা। আশা করি মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যার পার্থক্য কি এটা বুঝতে পারছেন। আরেকটা ইন্টারেস্টিং অঙ্ক দেখেন, দশমিকের অঙ্ক, এটা অনেকেই পারেন না, একদম সহজ করে দেখেন। এখানে 0.101 আর এখানে হলো 0.10, তো এটাকে আগে গুণ করবেন। এখানে আছে কত 10 আর এখানে আছে 1, গুণ হবে 10 একে, এই যে 10 লিখলেন, ঠিক আছে। এরপরে খেয়াল করেন, আচ্ছা 10 লিখলাম। এরপরে এখানে কয় সংখ্যা আগে দশমিক আছে, এখানে আছে 2 সংখ্যা আগে দশমিক, আবার এখানেও 2 সংখ্যা আগে এই দশমিকটা আছে, তাহলে মোট 4 সংখ্যা আগে দশমিক হবে উত্তরের মধ্যে। এখানে 2 সংখ্যা অলরেডি লিখছি, তাহলে আরও 2টা সংখ্যা দিয়ে আমরা দশমিক দিতে পারি। ওকে, তাহলে এখানে 1 সংখ্যা 2 সংখ্যা 3 4, এই যে 4 সংখ্যা আগে দশমিক হয়েছে। এখন দেখেন
এই যে 10 মানে একের পরে যে শূন্যটা আছে এটা যদি আপনি না লেখেন, মানে এভাবে যদি উত্তরটা লেখেন তাও কিন্তু হবে। আবার যদি আপনি চান যে না আমি এভাবে লিখব না, আমি এই 001 আর এই যে শেষের যে শূন্যটা 10-এর, ওই শূন্যটার কোনো ভ্যালু নাই, ওই শূন্যটা না দিলেও চলে। যদি আপনি এভাবেও লেখেন তাহলেও কিন্তু উত্তর হবে। সাধারণ জ্ঞানের প্রশ্ন ছিল, দেশের প্রথম মেট্রো রেল এমআরটি লাইন 6-এর মোট স্টেশন কয়টা? মোট স্টেশন আছে 16টা। এখানে কমলাপুর এক্সটেনশন সহ মোট 17টা স্টেশন। 16টা স্টেশন কোথা থেকে শুরু হয়েছে? উত্তরা থেকে শুরু হয়েছে, মতিঝিলে গিয়া শেষ। এখানে মোট 17টা স্টেশন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কবে শপথ গ্রহণ করছে? একেবারে হুবহু কমন আসছে আমাদের সাজেশন থেকে, 8ই আগস্ট 2024। বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টা তারকা আছে? তারকা আছে মোট 4টা, দুই পাশে 2টা করে তারকা আছে, দুইটা দুইটা 4টা। BRTA এটার পূর্ণরূপ কি? বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি। এটা হুবহু কমন আসছে। স্পেনের রাজধানীর নাম হলো মাদ্রিদ, বাংলাতে লিখলে এভাবে লিখবেন। আর কত বাইটে 1 কিলোবাইট? এটা কম্পিউটার থেকে প্রশ্ন করছে, যদিও এটা ড্রাইভার রিলেটেড কোনো কোশ্চেন না। 1024 বাইটে 1 কিলোবাইট। আজকে বাংলা কোন মাসের কত তারিখ? এটা ভাইবা বোর্ডে জিজ্ঞেস করে। ভাইবা দেওয়ার আগে অবশ্যই জেনে যাবেন। এবং ভাইবা, শুধু ভাইবা না, পরীক্ষা লিখিত এমসিকিউ পরীক্ষা দেওয়ার আগেও এই উত্তরটা জেনে যাবেন, ঠিক আছে? আজকে বাংলা সনের কোন মাসের কত তারিখ? এটা আজকে যেহেতু এটা 12 জুলাই 2025-এ পরীক্ষা হয়েছে, তাহলে ওই দিনকার তারিখ ছিল আষাঢ় মাসের 28 তারিখ, আর বাংলা সন ছিল 1432। ক্ষীয় এর বিপরীত বিশিষ্ট রূপ কি? মানে ক্ষীয় কিভাবে হয়? ক্ষীয় হয় ক যোগ মদিনাস্য। এটাও কম্পিউটার থেকে, মানে কম্পিউটার অপারেটর পদে প্রশ্নটা বেশি আসে। বিশ্বের সবচেয়ে বড় মহাদেশ কোনটা? এশিয়া মহাদেশ হলো সবচেয়ে বড় মহাদেশ। সূর্য থেকে সবচেয়ে দূরের গ্রহ কোনটা? নেপচুন। ট্রাফিক রুলস এবং মোটরযান সংক্রান্ত কিছু প্রশ্ন আসছে, যেটাকে টেকনিক্যাল পার্ট বলা হয়, যেটা আমাদের সাজেশনে দেওয়া আছে। এই সাজেশনে এই যে টেকনিক্যাল পার্ট, এখান থেকে প্রশ্ন আসছে। আর আজকের এই পরীক্ষা তো এই টেকনিক্যাল পার্ট থেকেই এই কোশ্চেনগুলো কমন আসছে। প্রথম প্রশ্ন, কোন কোন ব্যক্তি ড্রাইভিং লাইসেন্স পাওয়ার অযোগ্য বলে বিবেচিত হবে? যেমন মৃগী রোগী, উন্মাদ বা পাগল, রাতকানা রোগী, কুষ্ঠ রোগী, তারপরে হৃদরোগী মানে হার্টের রোগী যারা, অতিরিক্ত যারা মদ খায় তারাও পাবে না ড্রাইভিং লাইসেন্স। আর হলো 18 বছরের কম বয়সী, 18 বছরের চেয়ে বয়স কম যাদের, তারা এই লাইসেন্স পাবে না। পেশাদারের ক্ষেত্রে 20 বছর ব্যক্তি, ঠিক আছে? তো এটা হুবহু আমাদের এই সাজেশনটা থেকে কমন আসছে। ট্রাফিক সাইন বা রোড সাইন প্রধানত কত প্রকার ও কী কী? 3 প্রকার। 3 প্রকার কী কী? বাধ্যতামূলক, সতর্কতামূলক, আরেকটা হলো তথ্যমূলক। ট্রাফিক লাইট সিগন্যালের চক্র বা অনুক্রম, ইংরেজিতে যেটাকে সিকোয়েন্স বলে, সিকোয়েন্সগুলো কী কী? মানে কোন লাইটটার পরে কোন লাইটটা জ্বলে, এটা হুবহু কমন আসছে। প্রথমে লাল, তারপরে সবুজ, তারপরে হলুদ, তারপরে আবার লাল। এটা মনে রাখবেন, এটা অনেকেই ভুল করেন। লাল আলো জ্বললে গাড়ি থামায় ফেলতে হবে, সবুজ আলো জ্বললে গাড়ি চলতে পারবে, আর হলুদ যখন জ্বলবে তখন আপনি থামার প্রস্তুতি নিতে হবে, যে কোনো সময় লাল বাতি জ্বলে উঠতে পারে, তাই গাড়িটা স্লো করতে হবে। কোন কোন স্থানে মোটরযানের হর্ন বাজানো নিষেধ? হর্ন বাজানো নিষেধ হাসপাতালে, শিক্ষা প্রতিষ্ঠান, আদালত, মসজিদ, মন্দির। এবং হর্ন বাজানো নিষেধ যে সকল এলাকাতে সাইন থাকে সেগুলোতে হর্ন বাজানো যাবে না, যেটাকে সাইলেন্ট জোন বলা হয়। টুল বক্স কি? আজকের ক্লাসটা কেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন। গাড়ি মেরামত বা রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি যেমন প্লাস, স্ক্রুড্রাইভার, তারপরে রেঞ্জ যেগুলোর মধ্যে থাকে, এটাকে মূলত টুল বক্স বলা হয়। ফুয়েল আর হলো অয়েল, এটা বলতে কি বোঝায়? অনেকে ফুয়েল অয়েল তালগোল পাকায় ফেলেন। ফুয়েল মানে হলো জ্বালানি, যেমন পেট্রোল, ডিজেল, অকটেন, সিএনজি, এগুলো হলো কি ফুয়েল। আর হলো অয়েল,
অয়েল মানে হলো লুব্রিক্যান্ট বা মোবিল, যা ইঞ্জিনের যন্ত্রাংশ পিচ্ছিল রাখে এবং ক্ষয়রোধ করে। মানে ইঞ্জিনের যে যন্ত্রাংশগুলো আছে ওগুলোর যেই মোবিল দ্বারা পিছলা রাখে সেটাকেই বলা হয় অয়েল। আর ফুয়েল কি কি সেটা তো বলে দিলাম। ইঞ্জিন অয়েল মোবিলের পরিমাণ কিসের সাহায্যে পরীক্ষা করা হয়? ডিপস্টিক, ইংরেজিতে ডিপস্টিক বানানো এভাবে। ডিজেল ইঞ্জিনের গভর্নরের কাজ কি? ইঞ্জিনের লোড অনুযায়ী জ্বালানি বা তেল সরবরাহ নিয়ন্ত্রণ করে। ইঞ্জিনের গতি বা আরপিএম ঠিক রাখার কাজ হলো ইঞ্জিনের গভর্নরের কাজ। কি কি লক্ষণ দেখা দিলে ইঞ্জিন ওভারহলিং করা প্রয়োজন হয়? ইঞ্জিন থেকে অতিরিক্ত কালো ধোঁয়া যদি বের হয় তাহলে ইঞ্জিনের শক্তি বা পাওয়ার কমে যায়। ইঞ্জিনের শক্তি বা পাওয়ার কমে গেলেও ওভারহোলিং করা লাগে। কালো ধোঁয়া যদি বের হয় তাও করা লাগে। লুব অয়েল বা মোবিল বেশি খরচ হলে এবং ইঞ্জিন থেকে অস্বাভাবিক শব্দ হলে কি করতে হয়? ওভারহোলিং করতে হয়। তারপরে আছে কন্ডেন্সারের কাজ কি? এই উত্তরটা কিন্তু একটু বড় করে লিখছি আপনাদের বোঝার জন্য, আপনারা এত বড় না লিখলেও হবে। কন্ডেন্সার হলো একটা তাপ বিনিময়কারী, ইংরেজিতে যেটাকে বলে হিট এক্সচেঞ্জার যন্ত্র বা গ্যাস বা বাষ্পকে ঠান্ডা করে তরলে পরিণত করে। হিট এক্সচেঞ্জারের কাজ কি? গ্যাস বা বাষ্পকে ঠান্ডা করে এটাকে পানিতে রূপান্তর করে। কন্ডেন্সারের প্রধান কাজ হলো ঘনীভবন। যদি প্রশ্ন আসে যে কন্ডেন্সার কি, তাহলে আপনি একটুক উত্তর দিবেন, ঠিক আছে? একটুক উত্তর দিবেন। আর যদি বলে যে কন্ডেন্সারের কাজ কি কি, তখন আপনি লিখতে পারেন যে কন্ডেন্সারের কাজ হলো ঘনীভবন, যেটাকে কন্ডেনসেশন বলা হয় ইংরেজিতে। গ্যাসীয় পদার্থকে ঠান্ডা করার মাধ্যমে তরল পদার্থে রূপান্তর করা হলো ঘনীভবন, ঘনীভবন বা কন্ডেনশন। এরপর হলো তাপ অপসারণ। তাপ অপসারণ ইংরেজিতে বলা হয় হিট রিজেকশন। গ্যাস থেকে তাপ শোষণ করে এটিকে আশেপাশের পরিবেশে ছেড়ে দেয়। হিমায়ন চক্রের সাহায্য মানে এইডস রেফ্রিজারেশন সাইকেল ইংরেজি। এটা হিমায়ন ব্যবস্থায়, যেমন এয়ার কন্ডিশনারে এটি কম্প্রেসার থেকে আসা যে গরম উচ্চ চাপযুক্ত গ্যাসকে ঠান্ডা করে তরল বা পানিতে রূপান্তর করে, যা পরে সিস্টেমের অন্যান্য অংশে ব্যবহৃত হয়। এক কথা হলো যে গরম গ্যাসটা আছে ওই গরম গ্যাসটাকে সে তরলে রূপান্তর করে। এরপরে প্রশ্ন হলো লাল ত্রিভুজাকৃতির সাইন কি নির্দেশ করে বা কি প্রদর্শন করে? এটা হলো সতর্কতামূলক, ইংরেজিতে যেটাকে ওয়ার্নিং সাইন বলা হয়। মোটরযানের পেছনের অবস্থা পর্যবেক্ষণের জন্য কতক্ষণ পর পর লুকিং গ্লাস দেখতে হবে? কতক্ষণ পর পরে লুকিং গ্লাস দেখা উচিত? প্রতি মিনিটে কয়েকবার দেখতে হবে, অথবা আপনি 5 থেকে 10 সেকেন্ড পর পরে লুকিং গ্লাস দেখবেন, তাতে করে অ্যাক্সিডেন্ট কম হবে। কেন কম হবে? আপনি লুকিং গ্লাস যখন দেখলেন তখন ডান পাশ থেকে একটা গাড়ি আসতেছে কি আসতেছে না, বা গাড়িটা কতটুকু দূরে আছে, আপনি ওভারটেক করতে পারবেন কি না, এগুলো ভালো বোঝা যায়। অনেক ড্রাইভার আছে যারা লুকিং গ্লাস ফলো করে না গাড়ি চালানোর সময়, যার জন্য বেশি দুর্ঘটনাগুলো ঘটে। লাল বৃত্তের ভিতরে একটি লাল আর একটা কালো মোটরযান থাকলে কি নির্দেশ করে? এই যে একটা লাল আর হলো একটা কালো যদি গাড়ি থাকে লাল বৃত্তের ভিতরে, তাহলে বোঝায় যে ওভারটেকিং নিষেধ। মাত্রই ওভারটেকিং সম্পর্কে বললাম। বিপজ্জনক ওভারটেকিং কেউ কোনো ড্রাইভারই করবেন না, কারণ আপনি যদি বাঁচতে চান, আপনার ফ্যামিলির প্রতি যদি আপনার মায়া থাকে, তাহলে বিপজ্জনক ওভারটেকিং করবেন না, এতে করে দুর্ঘটনা হতে পারে। মোটরযান রাস্তা চলাচলের সময় হঠাৎ বন্ধ হয়ে গেলে প্রথমে কি চেক করতে হবে? গাড়িতে জ্বালানি বা ফুয়েল আছে কিনা এটা চেক করতে হবে। স্পার্ক প্লাগ কোথায় থাকে? স্পার্ক প্লাগ থাকে পেট্রোল ইঞ্জিনের সিলিন্ডার হেডে, যেটাকে কম্বাসন চেম্বারের উপরে থাকে। ঠিক আছে, এটা কি আসলো? আচ্ছা, যাই হোক, তো বলতেছিলাম কি, আপনাদের যাদের ড্রাইভারের যারা ড্রাইভারে অ্যাপ্লাই করছেন, আপনারা অতি দ্রুত আমাদের এই টার্গেট সাজেশনটা নিয়ে নেন। এই সাজেশনটা নেওয়ার জন্য এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন 65 এবং 39 নাম্বারে। হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র 300 টাকা, আর হোয়াটসঅ্যাপে পিডিএফ কপি নিতে পারবেন মাত্র 100 টাকা। আজকের ক্লাসটা কার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।